আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রংপুর 4 মার্ডারে জমি সংক্রান্ত বিরোধ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বললেন পুলিশ কমিশনার। রহস্য উদ্ঘাটন ব্যর্থ গোয়েন্দারা, মন্তব্য মিয়া গোলাম পরোয়ারের। দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে এলজিআরডি প্রতিমন্ত্রী। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এবং গেট না থাকায় রাজশাহী ও পশ্চিমাঞ্চল রেলওয়ের অধিকাংশ ক্রসিং অরক্ষিত। জীবনের ঝুঁকি নিয়ে চলছে পথচারী ও যানবাহন পারাপার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ইয়াবা সেবনে বাধা দেয় নৃশংস এ হত্যাকাণ্ড পুলিশের এমন দাবি মানতে নারাজ নিহতের পরিবার ও এলাকাবাসী। হত্যার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে মামলাটি এখন তদন্ত করছে গোয়েন্দা পুলিশ ডিবি। পুলিশ কমিশনার জানায়, হত্যাকাণ্ডে অভিযুক্ত সিদ্ধার্থ দাসের পরিবারের কাছ থেকে কেনা জমি নিয়ে ক্ষোভ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন আদিব মোহাম্মদ। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সম্প্রতি নৃশংসভাবে খুন করা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও 2 সন্তানকে। হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে 2 তরুণকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করে। পরে আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। বৃহস্পতিবার জেলা মেট্রোপলিটন সদর দপ্তর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, যেখানে তিনি জানান, ব্যক্তিগত বিরোধ ও ইয়াবা সেবনকে কেন্দ্র করেই 4 মার্ডারের ঘটনা ঘটেছে। 4 জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে, তবে ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। বাংলাদেশ আমার না, এ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। এদিকে এই হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই পুলিশের বক্তব্য নিয়ে নিহতদের পরিবার ও এলাকাবাসী প্রশ্ন তোলেন। বিশেষ করে মরদেহের অবস্থান, হত্যার ধরন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণের সঙ্গে পুলিশের বিবরণে কিছু অমিল পাওয়া যায়। হত্যার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তারা। আসামিদের জবানবন্দি এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সবকিছু মিলিয়ে প্রকৃত রহস্য কতটা উদ্ঘাটিত হয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে গোয়েন্দা সংস্থা ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রংপুরে জামাতে ইসলামের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোকদের পদায়ন করার কঠোর সমালোচনা করেন তিনি। সভায় তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট দূর করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতেও সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সহ স্থানীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন। এই হত্যাকাণ্ড কেন হলো এটার ধোঁয়াশা এখনো কাটছে। মতো একটা সভ্য সমাজে আমাদের তাহলে জানমালের নিরাপত্তা কোথায়? দ্বিতীয় গ্রেফতার যিনি হয়েছেন, এখনো তার কাছ থেকে আমলে নিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাবার মতো কিছু তারা উদ্ঘাটন করতে পেরেছেন বলে গণমাধ্যমকে প্রশাসন বোধহয় এখনো কিছু জানাতে পারে। যেখানে যারা নির্বাচনে হয়তো পরাজিত হয়েছেন, পারেননি, অথবা পার্টির লোক, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রশাসক দিয়েছেন। প্রশাসন চালাতে গিয়ে তারা এখন এমন শাসন চালাচ্ছেন যে সেই এলাকার নির্বাচিত এমপি যারা, তারাও এখন দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছে। দেশে সারের কোনো সংকট নেই, কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
সরকার কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার সরবরাহ ও মজুদের বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়া শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা জানান। মানুষের দোরগড়া স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান মীর শাহে আলম। আসলে সারের ক্রাইসিস কোথাও নাই, যথেষ্ট মজুদ সরকারের রয়েছে। ডিলারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে ডিলারদের ধারণা ছিল যে তাদেরকে আমরা বাতিল করে নতুন ডিলার নিয়োগ করব। কিন্তু ইতিমধ্যেই গতকাল আমরা একটা পরিপত্র জারি করেছি যে চলমান সারের ডিলার যারা আছে দায়িত্বে তারাই সার উঠাবে এবং বিক্রয় কার্যক্রমের সাথে থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমি কৃষকদেরকে অনুরোধ করব, আলু রোপণ এবং রবি শস্য রোপণের জন্য অগ্রিম যারা টিএসপি, ড্যাপ বা এ ধরনের সার অগ্রিম যারা কিনছেন তারাই এই আতঙ্কটা তৈরি করছেন। শেখ হাসিনার সমাধি বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল রাঙামাটির একটি রেস্তোরাঁয় দলের জেলা সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। নবগঠিত পার্বত্য 3 জেলা পরিষদকে বিএনপির এক অংশের পরিষদ দাবি করে সার্জিস আলম বলেন, আগামীতে নির্বাচনের মাধ্যমে এগুলো গঠন করতে হবে, তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সার্জিস আলম। সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে 6 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর 6:30টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবির রামদাসপুর বিওপির সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। বিজিবি সূত্র জানায় ভারতের 12 বিএসএফ ব্যাটালিয়নের শমশেরনগর ক্যাম্পের সদস্যরা 6 জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুষিনে বাধা দেয়। এই ঘটনায় বিএসএফ এর কাছে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। গেট না থাকায় রাজশাহী মহানগরী ও পশ্চিমাঞ্চল রেলওয়ের অধিকাংশ ক্রসিংই অরক্ষিত। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে পথচারী ও যানবাহন। স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও মিলছে না স্থায়ী সমাধান। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। মৃত্যু ঝুঁকি নিয়ে এভাবেই প্রতিদিন রেলগেট পেরিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকরা। পশ্চিমাঞ্চলের রেলওয়ে অধিকাংশ রেলগেটেই নেই কার্যকর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী সারা দেশে 3111টি লেভেল ক্রসিংয়ের মধ্যে 786টি বৈধ ও 1225টি অবৈধ। প্রায় 948টিতে নেই গেটম্যান। গত 4 বছরে স্থানীয়দের ব্যবস্থাপনায় তৈরি হয়েছে আরও 140টি অবৈধ ক্রসিং। আর 2008 থেকে 2025 সাল পর্যন্ত 353 লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মারা গেছে 322 জন। আর পশ্চিমাঞ্চল রেলওয়েতে রেলগেট আছে 1616টি, এর মধ্যে 1165টি ঝুঁকিপূর্ণ। 801টি রেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। পশ্চিমাঞ্চলের রেলওয়েতেই দুর্ঘটনার প্রবণতা তুলনামূলক বেশি, তবু রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ স্থানীয়দের। রেল কর্তৃপক্ষকে মেলাবার বলা হয়েছে, উন্নয়ন গুরুত্ব দেয়নি। যেখানে গেটম্যান নাই সেখানে গেটম্যান দিয়েছে, যেখানে লাগে সেখানে গেটম্যান নাই। অবহেলার কারণে অনেক বড় বড় দুর্ঘটনা প্রায়শই ঘটে এখানে। রাজশাহী মহানগরী কাদিরগঞ্জ, কদমতলা, বহরামপুর ও বুধপাড়া সহ বিভিন্ন এলাকায় ব্যারিয়ার না থাকায় ট্রেন চলাচলের সময় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। দুর্ঘটনা ঠেকাতে কোথাও কোথাও বাঁশ কাঠ দিয়ে অস্থায়ী ব্যারিয়ার বসিয়েছেন স্থানীয়রা। এখানে স্থায়ীভাবে কোনো গেট নাই। এই গেটটা করা হয়েছে এখানে স্থানীয় পর্যায়ে কিছু লোকজন উদ্যোগ নিয়ে করেছে। গেটটা আমি উদ্যোগ নিয়েছিলাম যে আমার মা বোনরা এদিক দিয়ে চলাফেরা করে, অনেক টাইমে দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেক গেটও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রেল গেটগুলো আছে যেখানে মানুষের প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি কিংবা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা মনে করি যে এই সমস্ত গেটগুলোকে প্রহরী নিয়মিত রাখা উচিত। স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও মিলছে না স্থায়ী সমাধান। তবে রেল কর্তৃপক্ষ বলছে স্থানীয়দের ব্যবস্থাপনায় গড়ে ওঠা অবৈধ ক্রসিংয়ের দায় তাদের নয়, সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ তাদের। জনসাধারণকে সচেতন হতে হবে, যারা পথচারী আছে
তাদেরকে লাইন পারাপারের জন্য, তারপরে যারা চালক আছেন তারা এই লাইন পারাপারের জন্য সচেতন হবেন, সাবধান হবেন, এটাই আমরা প্রত্যাশা। দুর্ঘটনার মৃত্যুর পর শোক না জানিয়ে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি একদিন বন্ধ থাকার পর সকাল থেকে তা আবার চালু হয়েছে। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছুটি শেষে পুনরায় দুদেশের মধ্যে আমদানি রপ্তানি সহ বাণিজ্য সহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম যথা নিয়মে শুরু হয়েছে। প্রতিদিন ভারত থেকে 400 থেকে 450 পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে, যার অধিকাংশই থাকে শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল। সরকার প্রতিদিন বেনাপোল বন্দর থেকে প্রায় 10 কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি 5 টাকা 20 পয়সা নির্ধারণের দাবিতে বগুড়ায় মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। দুপুরে বগুড়া শহরের মাটিঢালি এলাকায় মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে হিমাগার কর্তৃপক্ষ আলু সংরক্ষণে প্রতি কেজি সর্বোচ্চ 6 টাকা 75 পয়সা ভাড়া আদায় করছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা। মানববন্ধন শেষে বগুড়া রংপুর মহাসড়ক অবরোধ করেন আলু চাষি ও ব্যবসায়ীরা। জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর মোড়ের একটি আখক্ষেত থেকে উদ্ধার হওয়া লাশ নিখোঁজ অটো ভ্যান চালক ফরিদ হোসেনের বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনার প্রধান আসামি সাগর হোসেনকে নওগাঁর আত্রাই রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। খেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান, গত 20 আগস্ট সকালে খেতলাল উপজেলার হেপিরহাট গ্রামের বাড়ি থেকে অটো ভ্যান নিয়ে বের হয়ে ফরিদ নিখোঁজ হয়। এরপর আসামিরা ফরিদকে হত্যার পর মরদেহ আখক্ষেতে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায়। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। বিকেল 4:05 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG340 ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে বাকি 7 জনের মরদেহ শনাক্ত প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিভাবে তাদের পরিবারকে আরও সহায়তা করা যায় সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এ সময় স্বজনরা অশ্রুসিক্ত চোখে জানান, ঋণের বোঝা মাথায় নিয়ে বিদেশে পাড়ি জমানো কর্মক্ষম মানুষকে হারিয়ে নিঃস্ব তারা। এটিএন বাংলা ও এটিএন নিউজের সহায়তায় বেস্ট বিউটি এক্সপার্ট 2021 উদ্যোগে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হলো বিভিন্ন জেলার টিম লিডারদের নিয়ে বিশেষ সেমিনার। বিউটি ও পার্লার খাতকে আরও সংগঠিত এবং দক্ষ সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই সেমিনারে দেশের 50টি জেলা থেকে 50 জন টিম লিডার অংশ নেন। এ সময় জেলা পর্যায়ের টিম লিডারদের বিভিন্ন দায়িত্ব, কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। সেমিনারে বেস্ট বিউটি এক্সপার্ট 2021 চেয়ারম্যান তুর্য নাসির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে এটিএন বাংলা জনপ্রিয় পণ্য টাক মাথায় চুল গজানোর অর্গানিক হেয়ার অয়েলটি প্রদর্শন এবং প্রতি জেলা টিম লিডারকে জেলা পর্যায়ে পণ্যটি প্রচার ও বিক্রয়ের জন্য এজেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।